আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মনে হয় সকল সবজির মধ্যে দুন্দুলটা সবার বেশি একটু অপছন্দের। আমার ফ্যামিলির প্রত্যেকেও অপছন্দ করে, কিন্তু ডাল দিয়ে এইভাবে করে রান্না করলে সবাই সব কিছু বাদ দিয়ে শুধু এটাই খেতে চায়। ভাতের পাশাপাশি এটা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তো এর জন্য প্রথমে এখানে আমি কিছু দুন্দুল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। এখন প্রথমে আমরা দুন্দুলগুলোর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে দেব। দুই পাশের বোটাটা ফেলে দিয়ে এর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এখন এগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এই তো এটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি কিছুটা লম্বা লম্বা সাইজ করে কেটে নেব। প্রথমে এরকম করে কেটে এখন এগুলোকে আমি ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। এখন এটাকে কেটে নেওয়ার পরে কিন্তু আর আমরা এগুলোকে ধুয়ে নেব না। আমরা সবাই জানি যে দুন্দুল থেকে কিন্তু প্রচুর পরিমাণের পানি বের হয়, তাই এটা কাটার পরে আর ধোয়া যাবে না। কারণ কাটার পরে যদি আপনি এটাকে ধুয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু দুন্দুল থেকে আরও প্রচুর পরিমাণের পানি বের হবে। তাই খোসাটা ছাড়িয়ে এটাকে ধুয়ে নিলেই হবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিচ্ছি, আর ডালটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া ডাল, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। এখন এই ডালটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। ডালটা ভেজে নিতে নিতে যখন দেখবেন এই ডালের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখনই বুঝতে পারবেন যে ডালটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, ডালের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এদিকে সেই প্যানের মধ্যে আমি কিন্তু দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর কাঁচামরিচ। এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দেবেন, যেহেতু দুন্দুল কিছুটা মিষ্টি টাইপের হয়, তাই এখানে মরিচটা একটু বেশি ব্যবহার করতে হয়। তো 2-3 মিনিট এই দুন্দুলটাকে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনাটা তুলে এটাকে আমি একটু নেড়ে দেব। আর 3-4 মিনিট পরেই দেখবেন যে দুন্দুল থেকে প্রচুর পরিমাণের পানি বের হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, দুন্দুল থেকে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণের পানি বের হয়েছে, আর দুন্দুলটা কিন্তু এখন 80% সিদ্ধ হয়ে গিয়েছে। তো 80% সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমরা সেই ভেজে নেওয়া ডালটা দিয়ে দেব। তো ডালটা এর সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এই পানিটা শুকানো পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করব। তো পানিটা কিন্তু এখানে প্রায় শুকিয়ে এসেছে, আর কিছুক্ষণ হলে পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি আরেকটা প্যানে পেঁয়াজ কুচি, 2টো শুকনো মরিচ আর রসুন কুচি। এখন এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে, অর্থাৎ ফোড়নের জন্য এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এদিকে এই চুলায় কিন্তু আমাদের ডালটা হচ্ছে, আর এই ডালটা কিন্তু একেবারে গলে যাবে না, সিদ্ধ হবে কিন্তু কিছুটা আস্ত আস্ত থাকবে। এই তো আমাদের ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। তো এটাকে দিয়ে দেওয়ার পরে এখন ভালোভাবে এই দুন্দুল আর ডালের মধ্যে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের ফ্যামিলিতে যারা এরকম দুন্দুল খেতে একদমই পছন্দ করে না, তাদের কিন্তু এই রেসিপিটি তোমরা তৈরি করে খাইয়ে দেখতে পারো। দেখবে তারাও এটা খুবই পছন্দ করবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি দুন্দুলটাকে নামিয়ে নিয়েছি, আর দেখো এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু ভাতের পাশাপাশি তোমরা রুটি পরোটা দিয়েও খেতে পারো। আর একবার এভাবে খেলে দেখবে বারবার এভাবে খেতে ইচ্ছে করছে। আল্লাহ হাফেজ।